থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ত্রিপুরা এটিভি ইউটিউব চ্যানেল। এখন শুনবেন খবরের বিস্তারিত। সবাইকে নমস্কার। আজকে বাবা গড়িয়া পূজার সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের সারা দেশ সহ গোটা বিশ্ব আমরা এক যুদ্ধে সারা দেশের সমস্ত অংশের মানুষ আমরা অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধ আমাদের সবার কাছে প্রত্যাশা ছিল না। আপনারা জানেন, আমাদের জানুয়ারি মাসে সম্ভবত চীনের মধ্যে সেই প্রকোপটা দেখা দেয়। পরবর্তী সময় আমরা দেখেছি গোটা বিশ্বকে চীন সারা বিশ্বের মানুষকে সে ভুল বার্তা দিয়েছে যে করোনা এই যে ভাইরাসটা এটা মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় না। এরকম একটা ভুল বার্তা বা বোঝাবুঝির মধ্য দিয়েই সেই করোনা ভাইরাসটা সারা বিশ্বে এবং আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এই ভাইরাসকে আমাদের দেশের কিছু মৌলবাদী, সন্ত্রাসবাদী, আতঙ্কবাদীরা সেটাকে পুঁজি করে এবং আমাদের দেশে সেই ভাইরাসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের চেষ্টা, অপকৌশল, সেগুলি সমস্ত কিছু আমরা আমাদের টিভির পর্দাতে আমরা দেখতে পাচ্ছি। এই লকডাউন কর্মসূচি বা আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন আমাদের দেশে করোনার প্রকোপ যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, আমাদের দেশের প্রধানমন্ত্রী 22 তারিখ আমাদের সম্ভবত জনতার কারফিউ ঘোষণা করেছিলেন। পরবর্তী সময় 24 তারিখ রাত থেকে আমাদের সারা দেশের মধ্যে লকডাউন শুরু হয়। এই লকডাউন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দেশের সব অংশের মানুষ আমরা যারা আছি, যারা দেশকে ভালোবাসি, আমাদের দেশের সম্পদকে যারা ভালোবাসি, দেশের মানুষকে যারা ভালোবাসি, প্রধানমন্ত্রীর সেই আবেদনকে আমরা পুঁজি করি সবাই, প্রত্যেকটা মানুষ বাড়িতে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ চলবার চেষ্টা করছেন। এমতো অবস্থায় আমরা বিভিন্ন সময় কিছু অবাঞ্ছিত ঘটনা আমরা দেখেছি। আমাদের নিজামুদ্দিনের ঘটনা সারা দেশের মানুষকে সেই জায়গার মধ্যে হতাশাগ্রস্ত করেছে। কারণ এই সময়ে, এই পরিস্থিতিতে যারা আক্রান্ত হয়েছেন এরা চিকিৎসার পরিষেবা নিতে চাইছেন না, ডাক্তার মারছেন। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আজকে গোটা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে। এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন আমাদের দেশের সরকার, মোদী সরকার, এবং এটা অপ্রিয় হলেও সত্য যে আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি না থাকতেন বা আজকে যদি বিজেপির সরকারটা ত্রিপুরা রাজ্যে না থাকতো, তাহলে ভারতবর্ষের এই মহামারীকে আটকানো কোনোভাবেই সম্ভব ছিল না। কারণ এই যে এই মহামারীকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করছেন, আমি কোনো সাম্প্রদায়িক কথা বলতে চাই না, আমি কোনো কাউকে টার্গেট করে আমি সেই কথাগুলিকে বলতে চাই না। কথাগুলি বলবার উদ্দেশ্য এটাই হচ্ছে যে যারা এই দেশের বিরোধিতা করছে, যারা দেশের মানুষকে মারবার জন্য পরিকল্পনা করছে, যারা ডাক্তারের গায়ে থুতু দিচ্ছে, যারা ডাক্তার নার্সকে মারছে, যারা ট্রিটমেন্ট নিতে চাইছে না, তার মানে আমরা প্রত্যেকটা মানুষ বাঁচতে চাই। যখন একটা মানুষ বাঁচতে চায় না, তখন আমাদের বুঝে নিতে হয় যে সে অন্যকে মারতে চায়, সে মৃত্যুকে ভয় পাচ্ছে না, মানেই তার মধ্যে মৃত্যু ভয় চলে গেছে, সে অন্যজনকে সে মারবেই। তো এইরকম একটা পরিস্থিতির বাতাবরণ আমাদের ভারতবর্ষের মধ্যে তৈরি করা হয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার, আমাদের দেশে এখন পর্যন্ত কোনো রাজ্যে কোথাও, আমাদের রাজ্যের মধ্যেও একজন মানুষ না খেয়ে মারা গেছেন বা না খেয়ে আছেন এমন কোনো খবর নেই। সারা দেশের এবং আমাদের রাজ্যের সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে আমরা ভারতবাসী, আমরা যে মানবিক, আমরা যে আমাদের মধ্যে যে একটা হৃদয় আছে, আমাদের যেটা মন আছে, দেশকে যে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আজকে তার চিত্র এই করোনা ভাইরাসের আক্রমণের সময় সেই চিত্র সারা দেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে উঠছে। এবং আমাদের রাজ্যেও আমরা দেখছি প্রত্যন্ত এলাকার মধ্যে মানুষ মানুষের জন্য ছুটে যাচ্ছেন। মানুষ যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন, তাদেরকে মুঠে একটি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ বেকুল হয়ে উঠছেন। কেউ প্রধানমন্ত্রীর PM কেয়ার দান করছেন, কেউ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছেন, কেউ স্বেচ্ছাসেবী সংগঠনকে দান করছেন। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানুষকে কি করে বাঁচিয়ে রাখা যায় সেই ধরনের একটা মানসিকতা যখন তৈরি হয়েছে, তখন দুঃখজনকভাবে আমরা দেখি আমাদের দেশের দেশবিরোধী একটা শক্তি, সেই শক্তিটাকে উৎসাহিত করবার জন্য, আমি যেটা মনে করি যে উৎসাহিত করবার জন্য আমাদের দেশের কমিউনিস্ট পার্টি, আমরা তখন আমাদের জন্ম হয়নি, আমরা শুনেছি যে যখন 65 সনে চীন যখন ভারতবর্ষকে আক্রমণ করে তখন চীনের পক্ষে কমিউনিস্ট পার্টি রাস্তায় দাঁড়িয়েছিল। আজকে চীনা ভাইরাস যখন আমাদের দেশকে আক্রমণ করেছে, পৃথিবীকে আক্রমণ করেছে, আজকে সেই সময়ে দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে, দেশের পক্ষে না দাঁড়িয়ে তারা আগামীকালকে নাকি 21 তারিখ সারা দেশের মধ্যে বেতন চাই, রেশন চাই দাবিতে তারা মিছিল করবেন। এই
যে তারা কর্মসূচি হাতে নিয়েছেন, সেই কর্মসূচিকে আমি ধিক্কার জানাই এবং সারা দেশের সারা রাজ্যের সমস্ত অংশের মানুষ, দেশপ্রেমিক মানুষ, দেশকে যারা ভালোবাসেন, মানুষকে যারা ভালোবাসেন, মানুষের জন্য এই গানটাকে যারা মন থেকে যারা গান, মন থেকে যারা উচ্চারণ করেন, তারা কমিউনিস্ট পার্টিকে ঘৃণা করবেন এই কারণেই যে দেশের দুঃসময়ে দেশ বিরোধী শক্তিকে এবং চীনা ভাইরাস, চীন যে জীবাণু অস্ত্র সারা বিশ্বের মধ্যে ছড়িয়েছে, আজকে প্রত্যেকটা মানুষের দেশ পৃথিবীর সমস্ত অংশের মানুষ বুঝে গেছেন। সেই সময় আজকে কমিউনিস্ট পার্টি ডাক দিয়েছে, কালকে তারা মিছিল করবেন। সামাজিক দূরত্ব কিসের মিছিল, কিসের জন্য মিছিল করবেন? কোথায় ছিলেন আপনারা? ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি ভারতবর্ষের কমিউনিস্ট সরকার দেখেছি, আজকে বাংলায় কমিউনিস্ট সরকার ছিল, আমরা দেখেছি। বাংলায় 35 বছর একটানা ক্ষমতায় ছিল, ত্রিপুরা 25 বছর ক্ষমতায় ছিলেন আপনারা। সেই অবস্থায় দাঁড়িয়ে কোথায় গিয়ে কোন জায়গায় নিয়ে দাঁড় করেছিলেন আপনারা? আজকে যখন আমাদের সরকার 12,500 কোটি টাকা ঋণের বোঝা রাখবার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন মানুষের সাথে জনসম্পর্ক রাখছেন, প্রতিদিন দেশের এবং রাজ্যের সমস্ত পরিস্থিতি মানুষের সামনে তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। প্রত্যেকটা মানুষ যাতে তার সামাজিক যে সরকারি সুবিধাগুলি পায়, তার জন্য সরকার সুন্দর সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করছেন। আপনারা কি ঘরে বসে সেই জিনিসগুলিকে দেখেন না? রাজনীতি করবেন, রাজনীতি করবেন, করবার সময় আছে, সময় ছিল তখন রাজনীতি করেছেন, সময় যখন আসবে তখন রাজনীতি করবেন। এখন কেন রাজনীতিতে নেমেছেন? আপনারা ঘর থেকে বের হচ্ছেন না, তাই মানুষগুলিকে দেখতে পাচ্ছেন না। যান গ্রামে, যান পাহাড়ে, দেখবেন আমাদের মতো ছেলেরা। আমরা ফেসবুকে প্রচারের আলোকে আসবার জন্য কাজ করি না, এখন পর্যন্ত কোথাও কোনো ছবি দেইনি যে কোনো মানুষকে আহার তুলে দিচ্ছি, কিন্তু অসংখ্য মানুষের কাছে ছুটে গেছি। আমাদের মতো হাজার হাজার ছেলে, হাজার হাজার মা, হাজার হাজার আমাদের কার্যকর্তা এবং বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্বরা তারা এবং বিভিন্ন সামাজিক সংস্থার নেতৃত্বরা মানুষের কাছে খুঁজে গিয়ে তারা খাবার দিচ্ছেন। আমাদের প্রত্যন্ত এলাকার ব্যাংকগুলিতে গিয়ে দেখুন, মায়েরা লম্বা লাইন দাঁড়িয়েছেন। কিসের লাইন? মারা লম্বা লাইন, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলা করবার জন্য দেশের মানুষের জন্য যে ঘোষণা করেছেন, সেই সুবিধা নেবার জন্য মায়েরা লাইন ধরেছেন ব্যাংকের মধ্যে। আপনারা সিপিএম এর নেতারা ঘরে থাকেন, তাই সমাজকে দেখেন না। আপনারা মানুষকে আপনারা লাল চশমা দিয়ে দেখেন, তার জন্য মানুষের মনটাকে আপনারা দেখেন না। আর দেখেন না বলেই বেতন চাই, রেশন চাই স্লোগান দিয়ে রাস্তায় নামবার জন্য ন্যাক্কারজনক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আপনাদের সেই সিদ্ধান্তকে আমি ঘৃণা করি। রাজ্যের মানুষ ঘৃণা করবে, দেশের মানুষ ঘৃণা করবে, দেশ বিরোধী শক্তি হিসাবে আপনারা আত্মপ্রকাশ করবেন আগামীকালকে। আমাদের বিভিন্ন ব্যাংকগুলির মধ্যে দেখুন, যেমন মুসলিম মহিলারা, হিন্দু মহিলারা, খ্রিস্টান মহিলারা লাইন ধরেছেন। কিসের জন্য? প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন উজ্জ্বলা যোজনার যারা গ্যাসের কানেকশন পেয়েছেন তাদের অ্যাকাউন্ট বিনামূল্যে গ্যাস পাবেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। সেই টাকা তুলবার জন্য এই করোনা দুর্যোগের সময় মায়েরা বুরখা পরে, কেউ মায়েরা আঁচল দিয়ে মুখ ঢেকে বিভিন্ন ব্যাংকের শাখাগুলির মধ্যে লাইন ধরে দাঁড়িয়েছেন। এটা বিজন দ্বারা দেখেন না, এটা মানিক দ্বারা দেখেন না, এটা সিপিএম এর নেতারা দেখেন না, এগুলি তারা দেখবেন না, কারণ মানুষ সুবিধা নিচ্ছে, সুবিধাকে তারা দেখবেন না। আপনারা দেখুন আমাদের রাজ্যের কৃষকরা যে 1,90,000 কৃষক, 92,000 কৃষক যারা কিষাণ সম্মান নিধি পেয়ে সুবিধা পেয়েছেন, তারা ব্যাংকে তারা টাকা তুলছেন, তাদের কাছে টাকা যাচ্ছে। আমাদের রাজ্যের সরকার ঘোষণা দিয়েছে 80% মানুষ আমাদের রাজ্যের এই যারা মানুষ সরকারি সুবিধার আওতায় এসেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে 1,90,000 মানুষ বিপিএল পরিবার, তাদেরকে 35 কেজি করে চাল বিনামূল্যে তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 50,000 ফ্যামিলি যারা বিপিএল, অথচ না লিস্টেড বিপিএল এর আওতায় এসেছেন, না বিপিএল কার্ড তাদের আছে, অথচ তারা গরিব। এমন মানুষ 50,000 মানুষকে চিহ্নিত করে তারা যাতে রেশনের চাল পান, সেই বন্দোবস্ত আমাদের ত্রিপুরা রাজ্যের বিপ্লব দেবের নেতৃত্বে সরকার তৈরি করেছে। সিপিএম এর বিজন দ্বারা দেখে না, মানিক দ্বারা দেখে না। আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার ঘোষণা দিয়েছে অ্যাডভান্স যারা সামাজিক ভাতা পান তারা অ্যাডভান্স সামাজিক ভাতা তুলতে পারবেন। আমাদের ত্রিপুরা রাজ্যে 40,000 নির্মাণ শ্রমিক আছেন। 40,000 নির্মাণ শ্রমিককে ত্রিপুরা রাজ্যের সরকার 1,000 টাকা করে দেবে এবং তাদের অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকছে। এবং সিআইটিউর যে সংগঠন আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সিআইটিউর নেতারাও আজকে সেই লেবার কার্ড করেছেন, তাদের অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকেছে। এটা বিজন দ্বারা দেখেন না, সীতারাম ইয়েচুরি দেখে না, প্রকাশ করার দেখে না, মানিক দ্বারা সেইগুলিকে দেখে না, কারণ তারা লাল চশমা লাগিয়ে রাজনীতি করে। লাল চশমা দিয়ে তারা যাটা দেখে এটাই সামাজিকতা, এটাই তাদের রাজনৈতিক নীতি নৈতিকতা হিসেবে তারা ভাবে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে
4,31,000 ছেলে মেয়েকে যারা মিড ডে মিল খেতেন তাদের অ্যাকাউন্টে সরকার টাকা ঢুকিয়ে দিচ্ছে। মিড ডে মিলের যে টাকা, তার চাল, তার ডাল, তার ডিম যেগুলি তার খরচ হতো, সেই টাকা সেই ছাত্রের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 3,25,000 মানে অঙ্গনওয়াড়ি সেন্টারের ছেলেমেয়েরা তারা তাদেরকে খাবার তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে 60,000 মাকে, গর্ভবতী মা 60,000 মাকে অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে তাদের যে খাওয়ান পাড়া পেতেন সেই খাওয়ান আমাদের রাজ্যের সরকার, বিপ্লব দেবের নেতৃত্বের সরকার সেই গ্রামে সেই মাদের ঘরের মধ্যে সেই খাবার পৌঁছে দিচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সময়ে 50টা অ্যাম্বুলেন্স, 102 অ্যাম্বুলেন্স আজকে আমরা দেখি রাতের বেলা। আমি না, এই অনুভূতি আমাদের এই শহর, এই রাজ্যের বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকার মানুষের আছে। রাত্রিবেলা আমরা ওই ফায়ার সার্ভিসের ডাক শুনি, কি অ্যাম্বুলেন্স গিয়ে মানুষ রোগী আনছে, অ্যাম্বুলেন্স গিয়ে রোগী আনছে। সারা রাত্র সেই কাজ সংগঠিত হচ্ছে, সারাদিন সেই কাজ সংগঠিত হচ্ছে। এই কাজ আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার, বিপ্লব দেবের নেতৃত্বের সরকার করেছে। এরা মানিক দ্বারা দেখেন না, সিপিএম এর নেতারা দেখে না, তাই তারা বলে আমরা রেশন চাই, বেতন চাই। এই মাসের 1 তারিখ ত্রিপুরা রাজ্যের সমস্ত কর্মচারীরা বেতন পেয়েছেন। এই রাজ্যের 1 তারিখে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের যারা বিভিন্ন সংস্থায় কাজ করতেন তারা বেতন পেয়েছেন। সিপিএম বলে বেতন চাই, রেশন চাই। রেশনের দোকানের মধ্যে মাথাপিছু কেন্দ্রীয় সরকার ঘোষণা 5 কেজি করে চাল ঘোষণা করেছে রেশন শপের মাধ্যমে। আজকে সেই চালগুলিকে সেখানে সরবরাহ করা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকার মধ্যে এবং আমাদের শহর এলাকার মধ্যে টুয়েপের কাজ, আমরা কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল আমরা টুয়েপের কাজ শুরু করে দিয়েছি। অলরেডি আমরা 2 দিনের কাজ, 3 দিনের কাজ আমরা করিয়ে নিয়েছি। আমরা প্রথম দফায় 7 দিনের কাজ গরিব অংশের মানুষকে আমরা দেখছি। এইগুলি সিপিএম এর নেতারা দেখে না, বিজেন্দররা দেখে না, এইগুলি আমাদের মানিক দ্বারা দেখে না। তাই তারা আওয়াজ তুলতে চায়, শঙ্কর দ্বারা আওয়াজ তুলতে চায় যে বেতন চাই, বেতন চাই, এই স্লোগান দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মোদী সরকার মানুষের জন্য যে কাজগুলি করতে চাইছে, করোনা ভাইরাসকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা যারা চক্রান্ত করছে, এই সমস্ত কিছুকে ছাপিয়ে দেওয়ার জন্য তারা সেই পরিকল্পনা হাতে নিয়েছে সারা দেশের মধ্যে। সুতরাং এগুলিকে আমরা ধিক্কার জানাই। আমরা দেখছি এই সময়ের মধ্যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প এই সময়ের মধ্যে 1,70,00,000 টাকার রিলিফ আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন। আমাদের ফুটপাতে যারা ব্যবসা করেন, বিজনদা, মানিকদা, আপনারা দেখেন ফুটপাতে কারা ব্যবসা করেন, চেনেন না। আপনারা চেনেন না, কারণ আপনাদের রাজনীতিটা ছিল পার্টি অফিস টু বাড়ি, বাড়ি টু পার্টি অফিস, আগরতলা টু কৈলাসহর, কৈলাসহর টু ধর্মনগর পার্টি অফিস, ধর্মনগর পার্টি অফিস টু আগরতলা পার্টি অফিস। এইভাবেই আপনারা রাজনীতি করেছেন। মাঠের মধ্যে কর্মীদের নিয়ে মানুষ জমিয়েছেন আর বড় বড় কথা বলেছেন। মানুষের মাথার মধ্যে টুপি রেখে আপনারা সেখানে বসে লবণ খেয়েছেন। 1,12,000 টাকার ঋণের বোঝা রেখে গেছেন। আর এখন আপনাদের লজ্জা করে না? দেশের সংকটময় পরিস্থিতির মধ্যে চীনকে বাঁচাবার জন্য আজকে রাস্তায় নামবার জন্য আপনারা পরিকল্পনা নিচ্ছেন। আমরা দেখছি রাস্তায় যারা ব্যবসা করে, ফুটপাতে ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের মাসে 1,000 টাকা করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দেবে। আমাদের কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের এলাকার মধ্যে, আমি সারা রাজ্যের হিসাব দিচ্ছি না, আমার মিউনিসিপ্যাল কাউন্সিলের হিসাব দিচ্ছি, 464টা পরিবার বাঁচবে 1,000 টাকা করে। ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার, বিপ্লব দেবের নেতৃত্বের সরকার তাদেরকে দেবে। আপনারা কিসের রেশনের দাবিতে লড়াই করবেন? কিসের? কারণ এই লকডাউন সময়ে, কারণ আপনারা লড়াই ছাড়া বাঁচতে চান না, আপনারা আন্দোলন ছাড়া বাঁচতে পারেন না। আপনাদের শরীরের মধ্যে এই যে চোরে না শুনে ধর্মের কাহিনী, কারণ আপনাদের সারাটা সময় খালি ওই হাতটা এইভাবে তুলতে হয় আর এইভাবে তুলে চিৎকার দিতে হয়, এছাড়া আপনারা কোনো কাজ আপনারা করতে